বাংলাদেশ ভারত সীমান্তে আবারও উত্তেজনা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত হয়েছেন দুই বাংলাদেশি। পাশাপাশি কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। সব মিলিয়ে সীমান্তে পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। শুক্রবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধ্বজনগর সীমান্তে ঘটে রক্তক্ষয়ী ঘটনা। নিহতদের একজন মোহাম্মদ মোরসালিন, স্থানীয় শাহ আলম ডিগ্রি কলেজের শিক্ষার্থী। পরিবারের দাবি, রাতে কয়েকজন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে সীমান্ত এলাকায় নিয়ে যায়। পরে ভারতীয় সীমান্তের ভেতরে বিএসএফ এর গুলিতে তিনি নিহত হন। অভিযোগ রয়েছে, গুলির পর তার মরদেহ ভারতের ভেতরে নিয়ে যায় বিএসএফ। তবে এই ঘটনায় ভিন্ন বক্তব্য দিয়েছে বিজিবি। তাদের দাবি, প্রায় 15 জন বাংলাদেশি চোরা কারবারি ভারতীয় সহযোগীদের সহায়তায় সীমান্ত পেরিয়ে ভারতে যায়। ফেরার সময় বিএসএফ বাধা দিলে ধস্তাধস্তির এক পর্যায়ে গুলি চালানো হয়। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান মুরসালিন ও আরো একজন। ঘটনার পর থেকেই দুই দেশের সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজিবি জানিয়েছে, বিএসএফ এর কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ পাঠানোর প্রস্তুতি চলছে। একই সঙ্গে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য যোগাযোগ অব্যাহত রয়েছে। পতাকা বৈঠকের উদ্যোগও নেওয়া হয়েছে। এদিকে সীমান্ত পরিস্থিতি নিয়ে কুড়িগ্রামেও জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। বিজিবি জানিয়েছে, দেশের অখণ্ডতা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। নজরদারি বাড়ানো হয়েছে এবং টহল জোরদার করা হয়েছে। এরই মধ্যে গেল বুধবার লালমনিরহাটের বুড়িমারি সীমান্তে নতুন আরেকটি ঘটনা পরিস্থিতিকে আরো স্পর্শকাতর করে তোলে। অভিযোগ উঠেছে, বিএসএফ একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। তবে বিজিবির টহল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কঠোর অবস্থান নেয় এবং ব্যক্তিকে ভারতে ফেরত পাঠায়। বিজিবি জানিয়েছে, সীমান্তে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশিনের চেষ্টা বরদাস্ত করা হবে না। এই ঘটনায় বিএসএফ এর সঙ্গে যোগাযোগের চেষ্টাও চলছে বলে জানানো হয়েছে। স্থানীয় বাসিন্দারাও বিজিবির এমন অবস্থানকে স্বাগত জানিয়েছেন। একদিকে সীমান্তে গুলি, অন্যদিকে পুশিনের অভিযোগ। সব মিলিয়ে বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি এখন বেশ উত্তপ্ত। বিশেষ করে সাম্প্রতিক ঘটনাগুলো নতুন করে প্রশ্ন তুলছে, সীমান্তে মানবাধিকার ও নিরাপত্তা পরিস্থিতি ঠিক কতটা নিয়ন্ত্রণে আছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।